হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুঁড়া দুধ দিয়ে রসমালাই বানাতে হয়। আমি প্রথমে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, তারপর একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, তারপরে দেবো পরিমাণ মতো লবণ। যার যেমন লবণ খান তেমন লবণ দিবেন, একটু স্বাদ মতো লবণ দিয়ে তারপরে সবকিছু মিহিন করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডিমটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। ডিমটা ভালো করে ফাটানোর পরে সবকিছু একসাথে মিহিন করতে হবে ভালোভাবে। আমি বেকিং পাউডার সবকিছু দিয়ে একসাথে ভালোভাবে মিহিন করতেছি। গুঁড়া গুঁড়া যেন না থাকে, ভালোভাবে মিহিন করতে হবে। ভালো মিহিন করার পরে ডিম নিতে হবে। ডিম দিয়ে ভালোভাবে মিহিন করতে হবে, পরিমাণ মতো ডিম নেবেন, তা না হলে ডিম বেশি হয়ে যাবে। একটু তেল দিবেন, আমি ভিডিওটা অফ করছিলাম তখন তেল দিছি, অথবা ঘি দিলেও হবে। ভালোভাবে মিহিন করতেছি, মিহিন করা শেষে হয়ে গেছে। এখন আবার ঢেকে রাখবেন 10 মিনিটের মতো। চুলায় এখন দুধ দিয়ে দিচ্ছি সেকে। দুধের সাথে একটু পানিও অ্যাড করে দিবেন। দেওয়ার পরে অল্প পরিমাণ আর একটু ঠান্ডা পানি দিবেন। দেওয়ার পরে একটু এলাচ দিবেন। চুলার পাওয়ারটা একটু কমাবেন, একটু এলাচ দিবেন। এলাচ দিলে ডিমের গন্ধটা চলে যাবে। আমি ভালোই দিয়ে একটা এলাচ দিছি, আপনারাও দিবেন। তারপরে এই যে দুধে বলক আসতেছে, তাই নিয়ে দিলাম। চিনি দিছি একটু। তারপরে 10 মিনিট হয়ে গেছে, দুধ জাল দিচ্ছি আর এটা গোল করছি। ছোট ছোট করে গোল করবেন পরিমাণ মতো। আমার গোল করা শেষ। এখন আস্তে আস্তে সবগুলো গোল করা শেষ। এখন চুলায় হালকা বলক আসছে দুধে, পাওয়ারটা আমি কমাই দিলাম, তাহলে দুধ পড়ে যাবে। নাড়তে হবে, বলক আসতে হবে 3-4টা, তারপরে দিতে হবে। 3-4টা বলক আসছে, এখন আমি দিয়ে দেবো। আস্তে আস্তে ঢেলে দেবেন যেন একটা সাথে একটা না লাগে। দেওয়ার পর আমি এখন ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে 20 মিনিট রাখতে হবে, এরকম জাল দিতে হবে। বরফ চলে আসছে, আমি এখন আরো উঁচা করে খুলে দেখেন আপনারা কি সুন্দর ফুলে ফুলে গেছে। আবার ঢেকে দিলাম, কয়েকটা বলক দিতে হবে, 20 মিনিটের মতো জাল দিতে হবে। দেখেন কি সুন্দর ফুলে তুলতুলে হয়ে গেছে। আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখেন। এরকম বলক পারলে ফুল দিবেন না, হালকা হালকা ফুটবেন, তাই না হলে ফুলবে না বেশি। চুলা আঁচটা মিডিয়াম রাখবেন। আমি এখন নামিয়ে দিচ্ছি, 20 মিনিট হয়ে গেছে। দেখুন আমার এগুলো কি সুন্দর ফুলেছে। আপনারা এরকম সুন্দর করে আমার রেসিপিগুলো দেখলে ভালো মতো সবকিছু মজার মজার খাবার রান্না করতে পারবেন। দেখেন আমি কি সুন্দর ভাবে বেড়ে দিচ্ছি, কি সুন্দর হয়েছে রান্না। দেখেন আমি দিয়ে কাটলে কি সুন্দর ভাবে কেটে যাচ্ছে। দেখেন অনেক মজা হয়েছে, সবাই সাপোর্ট করবেন।